হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে আসমা কিশোর, বিয়োগের একজন স্ট্র্যাটেজি কোচ। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, এটা আমার জন্য কিন্তু একটা বড় এক্সাম। কারণ আপনারা অনেকেই জানেন যে আমি নিজেও খুবই দ্রুত কথা বলি এবং আমার টোনও অনেক হাই হয়ে যায়। তো এই উইকে ভাইয়া বলার পর থেকে আমি প্র্যাকটিসে নেমেছি যে হ্যাঁ, আমি আস্তে আস্তে কথা বলবো, ধীরে কথা বলবো। এগুলো আমি প্র্যাকটিস করতে নেমেছি। তো আমি ভাবলাম আমি এমন একটা ভিডিও করি যেটাতে আপনাদেরকে হেল্প করবে স্পিরিচুয়ালি নিজেদের কানেকশনটা বিল্ড করতে। এবং ভাইয়া যা যা টাস্ক দিয়েছেন এটা নিয়ে আমি আরেকটু ওভারভিউতে যাব। তো সবার ফার্স্টে যে জিনিসটা নিয়ে আসলে আমার নিজেরই ওয়ার্ক করতে কষ্ট হয়েছে, এটা হচ্ছে আমার টোন। আমি যখন কথা বলি সেই কথাটা আমি যেটা নিয়ে কথা বলি না কেন, আমি খুব হাই টোনে কথা বলি। মানে ভালো কথা হোক বা যেটাই বলি, আমি হাই হাই পিচে আমার কথা চলে যায়। তো এই জায়গাটাতে আমি ওয়ার্ক করেছি। এই জায়গাটাতে ওয়ার্ক করার ফলে যে কাজ জিনিসটা হয় এটা হচ্ছে, যখন হাই পিচে কথা বলি তখন কিন্তু প্রচুর এনার্জি খরচ হয়। প্রচুর ওটার মধ্যে এনার্জি দিতে হয়, প্রচুর এফোর্ট দিতে হয় জোরে কথা বলার সময়। কিন্তু যখন আস্তে আস্তে কথা বলি তখন দেখা যায় নিজের মধ্যে না একটা আহ কথাগুলো শুনতেও ভালো লাগে। এট দ্য সেম টাইম একটা কামনেস কাজ করে ব্রেনের মধ্যে। অস্থিরতা তখন আর থাকে না। এছাড়া আমরা যখন ধীরে ধীরে কথা বলি তখন আমাদের কথাগুলা ভাবার কিন্তু আমরা সময় পাই। অনেক কনফ্লিক্ট কিন্তু আমরা এড়াতে পারি। যেমন আমাদেরকে কেউ কোনো কোশ্চেন করলো, আমরা তখন একটু পজ নিয়ে তারপর যদি কথাটা আমরা বলি, তখন দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে আপনি তখন বুঝে বুঝে অ্যান্সার দিতে পারবেন, রাদার দেন আপনি তাড়াতাড়ি কথা বললে কি হয়, যা আমাদের মনে আসে আমরা সব বলতে থাকি। কিন্তু আস্তে আস্তে বলার ফলে আমাদের এই উপকারটা আপনি খেয়াল করবেন। এটা কিন্তু আমি নিজেই নোটিস করেছি। এছাড়া আপনার মধ্যে যদি কোনো অ্যাগ্রেশন কাজ করে, আমরা যদি অ্যাগ্রেসিভ হয়ে যাই কথা বলার সময়, তখন যদি আপনি টোনটা চেঞ্জ করেন, আপনার সামনে যে মানুষটা থাকবে সেও জিনিসটা বুঝতে পারবে যে না, আসলে তো সে আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। ভাইয়া এটাকে আমাদের স্পিরিচুয়াল গ্রোথের জন্য দিয়েছে, যে আস্তে কথা বলতে, সফট কথা বলতে। এটা কিন্তু মানে সৃষ্টিকর্তার সাথে কানেকশনে আমি দেখেছি এটা প্রচুর হেল্প করে। তখন দেখা যায় আমরা সফট টোনে যখন কথা বলি তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমি সৃষ্টিকর্তাকে কি বোঝাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি। আমাদের কানেকশনটা তখন অটোমেটিক, যে বললাম, আমরা শান্ত হয়ে যাই। তখন ওই শান্ততা আমাদের মনটাকে এত বেশি শান্ত করে ফেলে, তখন আমরা যে কোনো মেসেজ আমরা খুব ইজিলি কনভে করতে পারি। এর জন্য সফট টোন এবং স্লো কথা আমরা প্র্যাকটিস করব। আসি হচ্ছে নামাজ নিয়ে। নামাজটাকে ছোটবেলা থেকেই আমরা একটা রুটিন হিসেবে দেখি যে হ্যাঁ, আমাকে দিনে 5 বার নামাজ পড়তে হবে। এটা আমি নিজেও একটা সময় এটাকে রুটিনই মনে করতাম যে হ্যাঁ, নামাজ পড়তে হবে। ঘরের বয়োজ্যেষ্ঠরা বলছেন নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, শেষ। আর আমার ফ্যামিলিতে এমন ছিল যে নামাজ না পড়লে খাওয়া বন্ধ। সো নামাজ পড়তে হবে, নো ম্যাটার হোয়াট। এই জিনিসটা আসলে, নামাজটা আমি কার জন্য পড়ছি? আজানটা যখন দিচ্ছে, সেখানে যখন সবাইকে ডাকছে যে আসো আমরা একত্রিত হয়ে নামাজ পড়ি। এখন আমি যদি নামাজ না পড়ি তাতে আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু আমি যদি নামাজ না পড়ি, আমি ভালো থাকতে পারবো না। আমি কোথায় যেন এটা পড়েছিলাম, যদিও আমি এত ভালো কোরআন জানি না, বাট আমি এই জিনিসটা পড়েছিলাম কোথাও জানি, যে আল্লাহ এই জিনিসটা বলেছে যে তুমি যদি আমার দিকে আসো তাহলে আল্লাহ আপনাকে ওই দিকেই
টানবেন। আর আপনি যদি উল্টা পথে হাঁটেন তাহলে আল্লাহ আপনার দিকে উল্টা দিকে হাঁটবেন। তো এই জিনিসটা আমি অনেক ফিল করি এখন। তো নামাজটা আমরা আমাদের জন্য পড়বো, হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টি সেখানে থাকবে, কিন্তু তার সাথে আমি কেন পড়ছি, এই শুধু কি এটা রিচুয়াল, এটা রিচুয়ালের থেকেও আরো এটার যে একটা ডিপ মিনিং আছে, এটা আমরা বোঝার চেষ্টা করব। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন সুজুদে যাই, ওটা কিন্তু আমাদেরকে শেখায় যে আমরা কিভাবে আল্লাহর কাছে নত হয়ে কিছু চাইবো। এটাকে যদি আমরা রিয়েল লাইফে আনি, যে আমাদের ইগোকে আমরা সাইডে রেখে, আমাদের ইগো এগুলাকে আমরা সাইডে রেখে, আমাদের নেগেটিভিটিকে সাইডে রেখে কিভাবে আমরা কোনো কিছু কনভে করতে পারি, এটা কিন্তু চাইলে এই জায়গাগুলাকে কানেকশন মিলাতে পারেন নামাজের সাথে। দেন ভাইয়া বলল, নামাজ পড়ার সময় আমরা ধীরে ধীরে নামাজ পড়বো। এটা কিন্তু একটা বিগ বিগ স্ট্রেস রিলিফ। নামাজ পড়তে গেলে আমরা যখন নামাজ পড়ি, হ্যাঁ, আমাকে নামাজ পড়তে হবে, নামাজ শেষ করে আমার তরকারিতে পড়ে যাচ্ছে, আমার চুলায় এই হচ্ছে, বা আমার বাচ্চাকে আনতে হবে। নামাজ পড়ার সময় যদি আমরা শান্তভাবে ধীরে আস্তে আস্তে সূরাগুলা পড়ি। ওই দিন আমি নামাজ পড়ার সময় আমি যখন আস্তে আস্তে দোয়া আর সূরা পড়ছিলাম, আমার কিন্তু অটোমেটিক কান্না পাচ্ছিল। মানে আল্লাহর সাথে কানেকশনটা আমার এইভাবে ফিল করছিলাম আমি। তো এই জিনিসটা আপনি ট্রাই করবেন, দেখবেন এটাতে আপনার অনেক অনেক আপনি ভালো ফিল করবেন। নামাজ কিন্তু অনেক বড় একটা সারেন্ডার, যে আপনি সারেন্ডার করছেন আল্লাহর সামনে, যে আপনার উনি সবচেয়ে বড় মার্সিফুল, উনি সবচেয়ে বড়, ওনার সামনে আমরা কিছুই না। এই যে সারেন্ডারটা, এটাও আমাদের অনেক বড় একটা শিক্ষা নামাজের থেকে। দেন ভাইয়া বলল বেশি বেশি ইস্তেগফার পড়া। এখন আপনি ইস্তেগফার পড়ার সময়, আমরা কিন্তু এটা ছোটবেলা থেকেই পড়ি, এটা আমাদের খুবই কমন একটা প্র্যাকটিস, আস্তাগফিরুল্লাহ আমরা পড়তেই থাকি সবাই। তো এটা যদি আমরা বুঝে পড়ি এবং গুনি, এখন বিভিন্ন অ্যাপ আছে, আপনি অ্যাপে ডাউনলোড করতে পারেন তাসবিহ লিখে। আমার কাছেও অ্যাপ আছে। বা আপনি যদি ফোন থেকে দূরে থাকতে চান, আপনি তসবিহ নিয়ে পড়তে পারেন। বা আপনি যেভাবে ইচ্ছা আপনার সুবিধা মতো আপনি পড়বেন। কিন্তু পড়ার সময় আপনি খুব বুঝে বুঝে পড়বেন, যে আপনার হার্ট চাকরাটা ওপেন হচ্ছে এবং সেখানে লাইট এসে পৌঁছাচ্ছে, আপনার পাপটা মোচন হচ্ছে। এইভাবে করে করে ফিল করে করে পড়বেন। এছাড়া আমি আরেকটা প্র্যাকটিস করেছি, এটা হচ্ছে আমি যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলটাকেও আমি সামনে আনলাম, আমি চোখটা বন্ধ করে ঠিক ধরেন মক্কাতে মদিনাতে চলে গেলাম, বা যেটা আপনার মধ্যে আছে এরকম। আমার একটা ফেভারিট মসজিদ আছে, আমি তাকে কল্পনা করি, সেখানে আমি বসলাম, বসে আমি জাস্ট ফিল করলাম আমি ইস্তেগফার পড়ছি পড়ছি। ভাইয়া বললো কালামা শাহাদা পড়তে পড়তেছি, পড়তে পড়তে এক সময় ফিল করলাম যে আমার হার্ট চাকরাটা আস্তে আস্তে ওপেন হচ্ছে, সেখানে লাইট যাচ্ছে, এবং আমার ওই যে যে প্রবলেমটা আমি মনে করেছি যে হ্যাঁ আমার তো এটা করা উচিত হয়নি, আমার ভুল হয়েছে, তখন ফিল করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাচ্ছি। এবং আমার মনে হয় এভাবে পড়লে আমরা অনেক প্রশান্তি পাবো। দিন শেষে আল্লাহ মার্সিফুল, বাট ক্ষমা করার মালিক আল্লাহ, উনি চাইলেই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কারণ সবসময় মনে রাখবেন একটা কথা, ভুলের পরেও ফিরে আসার কিন্তু দরজা থাকে। ভুল মানে এই না যেখান থেকে আপনি কখনো ফিরে আসতে পারবেন না। আমি এটা বিশ্বাস করি, যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন আমার সুযোগ আছে। আর আমার কথা আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ারিং ছিল। আপনারা বাইরে থেকে নিজেকে চেঞ্জ করার আগে ভিতর থেকে নিজেকে চেঞ্জ করবেন। যখন আপনি ভিতর থেকে চেঞ্জ হবেন, বাইরে থেকে তার রিফ্লেকশন এমনিতেই পৌঁছে যাবে। সো আপনি নিজেকে একটু ট্র্যাক করবেন এই কয়েকদিন,
যে আমি সফট টোনে কথা বলতে পারছি কিনা। আমি চেষ্টা করেছি সফট টোনে এখন কথা বলতে, কিন্তু আমি জানি না আমার পিচ কতটুকু ওঠানামা করেছে। তো আমি রেকর্ডিং দেখলে বুঝবো, বাট লিস্ট আই ট্রাইড। আপনার ওয়ার্ডটা জেন্টেল কিনা, আপনি যার সাথে কথা বলছেন, হোক নিজের সাথে, হোক সন্তানের সাথে, হোক সেটা স্পাউসের সাথে, যার সাথেই হোক না কেন, এম আই জেন্টেল, এই জিনিসটা চিন্তা করবেন। এবং আপনার রিয়েকশন আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন, যে হ্যাঁ আমি কিভাবে রিয়েক্ট করব। হোক আরেকজন আমার সাথে জেন্টেল না, কিন্তু আমি স্পিরিচুয়াল কানেকশন চাই, আমি আল্লাহর সাথে কানেকশন চাই। তাহলে আমি নিজেকে হাম্বল রাখবো, নিজেকে সফট রাখবো, নিজেকে কাইন্ড রাখবো। তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের নামাজ যাতে আরো মিনিংফুল হয়, এবং আপনারা ভাইয়া যে প্র্যাকটিস গুলো দিয়েছেন এটার সাথে আপনারা যাতে আল্লাহর সাথে আরো সুন্দর করে নিজেকে কানেক্ট করতে পারেন। এতে করে আপনি দেখবেন আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে। আর লাস্ট, পরিবর্তন কখনো একদিনে আসে না, ছোট ছোট অ্যাকশনেই পরিবর্তন আসে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।